এসটি শংসাপত্র দিয়ে মেডিকেলে ভর্তির প্রক্রিয়ায় অংশ নিয়েছে কারা? 24 ঘন্টার মধ্যে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের প্রিন্সিপালদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য ভবন। নির্ধারিত সময়ের মধ্যে সেই তালিকা স্বাস্থ্য ভবনে পাঠালো বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল। বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের তরফে সেই তালিকা পাঠানো হলো স্বাস্থ্য ভবনে, এবং শুধু সেই তালিকা পাঠানো নয়, সেই তালিকা পাঠানোর পাশাপাশি সেই তালিকার সঙ্গে ওই ক্যান্ডিডেট যে এসটি সার্টিফিকেট জমা দিয়েছিলেন তার কপিও পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, কলকাতা মেডিকেল কলেজ ও এনআরএস মেডিকেল কলেজ থেকে 6 জন করে মোট 12 জনের নাম গেছে। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের 4 জন এবং সাগর দত্ত মেডিকেল কলেজ থেকেও 1 জনের নাম পাঠানো হয়েছে। স্বাস্থ্য ভবন থেকে আইডেন্টিফাই করেছে 6টা, তো সেই নামগুলো আমাদের কাছে জানতে চেয়েছিল। আমরা সাবসিকুয়েন্টলি ওই 6টা এসটি সার্টিফিকেট আবার স্বাস্থ্য ভবনকে পাঠিয়ে দিই। 6টা এসটি অ্যাকচুয়ালি ভেরিফিকেশন হয়েছিল, নট ভর্তি। এটা ভেরিফিকেশন যখন আমাদের যে কলেজে যখন 4 দিন 5 দিন ধরে যে ভেরিফিকেশনটা হয়েছিল, সেই ভেরিফিকেশন ক্যান্ডিডেটগুলো। সূত্রের খবর, ভেরিফিকেশন প্রক্রিয়ার পর অনেকে ইতিমধ্যে বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে ভর্তিও হয়েছেন। স্বাস্থ্য ভবন চেয়ে পাঠিয়েছেন আমাদের এখান থেকে 6 জনের ওই কাগজপত্র এবং ভেরিফিকেশন, যেটা আমাদের এখানে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অফিসাররা যা করেছেন সমস্ত কিছু ওখানে পাঠানো হয়েছে, এবং ওনারা বাকি আনুষঙ্গিক ব্যাপারগুলো দেখবেন। অথবা কোর্ট তারা যা নির্দেশ দেবেন আমরা সেগুলো পালন করব। এই নিয়ে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও। কলকাতা হাইকোর্টে মামলা করেছেন 3 পড়ুয়া। আমরা এমবিবিএস এর এসটি কোটাতে সিট পাইনি, কারণ কিছু আদিবাসী নিজেকে এসটি বলে দাবি করে এই কোটাতে ঢুকে পড়েছেন এবং ওদের অ্যালটমেন্টও হয়ে গেছে। এদের বিরুদ্ধে আজকে আমরা আজকে কেস ফাইল করছি। সম্প্রতি ভুয়ো এসটি শংসাপত্র নিয়ে মেডিকেলে ভর্তি প্রক্রিয়ায় অংশ নেবার অভিযোগ সামনে আসে। রাজ্য এসটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে অভিযোগ করা হয়, ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন 45 জন। অভিযোগ পেয়ে তদন্তের আর্জি জানিয়ে স্বাস্থ্য ভবনকে চিঠি দেয় আদিবাসী উন্নয়ন দপ্তর। এই প্রেক্ষিতে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষদের ইমেল পাঠিয়ে ভুয়ো শংসাপত্র দেখিয়ে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী পড়ুয়াদের খোঁজার নির্দেশ দেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। স্বাস্থ্য দপ্তর কড়া ব্যবস্থা নিয়ে বলেছে সকলকে চিহ্নিত করতে। খুব জাল জিনিস আপনাদের একটু বেশি নজরে পড়ে তো পশ্চিমবঙ্গে কৃষ্ণনগরে ঈশিতার খুনির মামা দেশরাজ সিং এর মামা। তখন আপনাদের মনে হচ্ছে না যে যোগী রাজ্যে, ডবল ইঞ্জিনের রাজ্যে 24 ঘন্টার মধ্যে খুনির জাল আধার কার্ড করে দেশের বাইরে পার করে দেওয়ার চেষ্টা হচ্ছে, ধরে আনছে কলকাতা পুলিশ। এই যে এসটি জাল সার্টিফিকেট যারা গ্রহণ করলো, যারা সার্টিফিকেট বানালো, তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। আর যে সমস্ত সরকারি আধিকারিকরা এই জাল সার্টিফিকেটকে স্বীকৃতি দেওয়ার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। 17 আগস্ট এই 45 জনের নামের তালিকা রাজ্য এসটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে আদিবাসী উন্নয়ন দপ্তরে জমা পড়ে, যেখানে বলা হয় এমন অনেক পদবি রয়েছে যা এসটির অন্তর্ভুক্তই নয়। এরপরই নড়ে চড়ে বসে স্বাস্থ্য ভবন। সন্দীপ সরকার ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।